ভাদাইমা পরিচালকরা মূলত হিউজ পরিমাণ টাকা কামালেও ক্যারেক্টার যারা প্লে করেছেন মানে ভাদাইমারা, এই যে যেমন রবি চিঙ্গু, তারপর ভাদাইমা, এরা অতটা আসলে টাকা পয়সা পায় নাই, ওদেরকে দেওয়া হয় নাই, এটা কতটুকু সত্য? এখন আসলে কি আমাদের যেটা এটা সত্যতার মধ্যে আছে। আমরা মানে এটা বলতে গেলে অনেক কথা। আমরা যেভাবে কাজ করছি, আগে তো টাকার জন্য কাজ করি নাই, আমরা মূলত এটাকে বিনোদন হিসাবে নিয়েছিলাম। এটারে ব্যবসায় পরিণত আমরা করছিলাম না ওই সময়। তো আমরা বিনোদন হিসাবে রাখছিলাম। তো এটা যখন খ্যাতি অর্জন করলো, ওই সময় পরিচালকরাও কোনো টাকা ইনকাম করে নাই এই লাইনে। এটার কি টাকা ইনকাম করছে মালিক, যত টাকা ইনকাম করছে তারা। আমরা বছরে 4টা করে অ্যালবাম, 3 মাস বা 4 মাসের মাথায় একটা করে অ্যালবাম ছাড়া হইতো। ওই টাকা পাওয়া যাইতো 1,80,000 বা 1,60,000 বা 2 লক্ষ টাকা। ওই দাবি করলে হয়তো কিছু কিছু প্লাস বাড়াইয়া দিত। তো এটাতে খরচাই হয়ে যেত 1,20,000। তো বাকি যেগুলো টাকা, এই টাকা দিয়ে আমরা কয় টাকায় পেতাম? তো এটাতে সংসারও চলতো না, কিছু না। আসলে বিনোদন হিসাবেই ছিল। সিটি বাজার আসার পর 18 সালে আমাদের শিল্পীদের ভাগ্য খুলছিল। আসসালামু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রবি চিঙ্গু ভাদাইমার বাড়ি, যেটা আসলে আহসান আলী ভাদাইমা আমরা জানতাম। উনি আসলে বেশ কয়েক বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং এটা হচ্ছে সেই আহসান আলী ভাদাইমার যে সঙ্গী রবি চিঙ্গু, ওই ভাদাইমার বাড়ি। এইখানে আসলে আজকে সুখের মাতম চলছে। আমি ওনার পরিবার সম্পর্কে আপনাদেরকে জানাবো, কে কে আছে এবং কিভাবে তারা কে কি করছে, সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং দেখলে আশা করি বুঝতে পারবেন যে উনি পারিবারিকভাবে আসলে কেমন মানুষ ছিল। আচ্ছা চাচা, আপনাকে এই জায়গায় যে রবি চিঙ্গু আছে, উনি তো হচ্ছে পৃথিবী থেকে চলে গেছে। উনি কি এই এলাকা দিয়ে এই দিক দিয়ে থাকতো না সব সময়? হ্যাঁ, এদিক দিয়ে থাকতো। আপনার তো বয়স অনেক বেশি বোঝা যাইতেছে, এই দিক দিয়ে আপনার সাথে আড্ডা দিত? হ্যাঁ, আপনার সাথে ওনার লাস্ট কবে দেখা হয়েছিল? কালকে পর্যন্ত দেখা হয়েছিল। কালকেও দেখা হয়েছে না? উনি এমনিতে তো অনেক মানে কমেডি করতো, অনেক হাস্যোজ্জ্বল মানুষ ছিল, আমরা ভিডিওতে দেখতাম। তো আসলে উনি বাস্তবে কেমন মানুষ ছিল, মানে বাস্তবেও কি? খুব সুন্দর মানুষ, খুব সুন্দর ব্যবহার ছিল না। সুন্দর ব্যবহার ছিল না? নারী বিরোধ করে নাই, সবার সাথে মিশতে পারতো, ছোট বড় সবার সাথে মিশতো, কারোর সাথে কোনো অহংকার করতো না। আমরা আমরা যেমন জানি যে ভিডিওতে মানুষ একরকম থাকে, বাস্তবে আরেক রকম থাকে। যেমন উনি ভিডিওতে মানুষের হাসাইতো, মজার কমেডিয়ান ছিল। তো এরকম বাস্তবে কি এরকম মানুষ? এরকমই উনি সবসময় মানুষের আনন্দ দিয়ে থাকতো, সবসময় গল্প গুজব করতাম, ওখানে সে ওই হাসির কথা বলতো। এই যে আপনারা নিরিবিলি দেখতেছি এখানে হচ্ছে আড্ডা দিতেছেন, এরকমই উনিও আড্ডা দিত না? আমি আসলে এই যে এখান দিয়ে যাচ্ছিলাম, ওনার বাড়ির রাস্তায় হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। এইখানে এই যে বসার একটা ব্যবস্থা আছে রাস্তার পাশে, এইখানেই কিন্তু বসে উনি হচ্ছে আড্ডা দিতেন।